অবশেষে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ। সাকিব আল হাসানকে নিয়েই 16 সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ। জাতীয় দলের বাইরে থাকা ফিরছেন মুশফিক ও তাসকিনও। বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তান সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই 16 সদস্যের দলের সাথে আছেন সাকিব আল হাসানও। চোটের কারণে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে অবশেষে দলে ফিরলেন তিনি। মুশফিকের সাথে অনেক দিন টেস্ট দলের বাইরে থাকা ফিরছেন তাসকিনও। পাকিস্তান সিরিজের জন্য এবার অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট প্যানেল। নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মমিনুল ও সাকিবের 216টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। সাথে তাইজুল ও মিরাজ স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। এই দুজনের মধ্যে 350টির বেশি টেস্ট উইকেটও আছে। নির্বাচক গাজী আশরাফ আরো বলেন, দুই টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস আশা করি রানে ফিরবেন। সাথে অন্য ব্যাটসম্যানদেরও উপর ভালো আস্থা রয়েছে বলে জানিয়েছেন। গাজী আশরাফ আরো বলেন, বোলিং বিভাগও বড় চমক হলো তাসকিনের দলে ফেরা। গত বছর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তাসকিন। তারপরে ইনজুরির কবলে কারণে আর খেলা হয়নি তার। গাজী আশরাফ আরো বলেন, তাসকিনের সাথে আমরা আরো 4 পেসার দলে নিচ্ছি। তাসকিনকে শুধু দ্বিতীয় টেস্টের জন্য দলে নেওয়া। আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তাসকিন আগে বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান এই দলের সঙ্গে একটি 4 দিনের ম্যাচ খেলবে। তখন তিনি ফিট থাকলে অবশ্যই দ্বিতীয় টেস্টে তাকে দলে নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে এবারের পাকিস্তান সিরিজে খুব ভালো কিছুই হতে চলেছে আশা করি। এই সিরিজে পাকিস্তানের সাথে মাত্র 2টি টেস্ট ম্যাচ খেলবেন বাংলাদেশ। 21শে আগস্ট প্রথম টেস্ট ম্যাচ এবং 30শে আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। তারপরেই উড়াল দিবে ভারতের উদ্দেশ্যে। ভারতের সাথে সেখানে 2টি টেস্ট এবং 3টি টি20 ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সিরিজ টেস্টের জন্য বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াড। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন। সবার আগে সর্বপ্রথম সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই SMS স্পোর্টস আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।